রেললাইনের কিছু গল্প মানুষের কানে পৌঁছায় না, কারণ যারা শুনেছিল তারা আর কখনো ফেরেনি। আজ আমি তোমাদের শোনাব একটা ট্রেনের গল্প, যে ট্রেন কখনো থামে না। রাত 12:30, ঘন কুয়াশায় ঢাকা এক পুরনো রেল স্টেশন। প্ল্যাটফর্মে মাত্র একজন ছেলে, তার নাম আর্য, বয়স 25। সে মোবাইলে কথা বলছে। হ্যাঁ দাদা, শেষ ট্রেনটা ধরতেই হবে, যেভাবেই হোক। হঠাৎ ট্রেনের হর্ন বাজে, কিন্তু কোথাও কোনো আলো নেই। স্টেশনের ঘড়ি হঠাৎ থেমে যায়। সময় 12:45। কালো রঙের এক পুরনো ট্রেন স্টেশনে ঢোকে। কোনো নাম নেই, কোনো নম্বর নেই। দরজা নিজে নিজেই খুলে যায়। আর্য ধীরে ধীরে ট্রেনে ওঠে। ভেতরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। সব যাত্রী চুপ করে বসে আছে। কারো চোখের পাতা নড়ছে না, কেউ জানালার দিকে তাকিয়ে। একটা ছোট্ট বাচ্চা ফিসফিস করে বলে, আপনিও কি মরেছেন? আর্য হেসে বলে, কি বোকা কথা। ঠিক তখনই একজন কন্ডাক্টর সামনে আসে। তার মুখ দেখা যায় না, শুধু টুপি আর ছায়া। কন্ডাক্টর জিজ্ঞেস করে, গন্তব্য জানেন তো? আর্য বলে, হ্যাঁ, শহর। কন্ডাক্টর ধীরে বলে, এই ট্রেন শহরে যায় না। হঠাৎ ট্রেন চলতে শুরু করে। জানালার বাইরে কোনো রেল লাইন নেই, শুধু অন্ধকার। আর্য জানালার দিকে তাকায়। সে নিজের প্রতিফলন দেখতে পায় না। এক বুড়ো লোক বলে, আমরা সবাই একদিন এই ট্রেনে উঠেছিলাম। আর্য চেঁচিয়ে ওঠে, আপনারা কারা? সব যাত্রী একসাথে বলে, আমরা দুর্ঘটনা। আগুন, চিৎকার, ভাঙা ট্রেন, লাশ। আর্য দৌড়ে বাথরুমে ঢোকে। আয়নায় তাকিয়ে সে নিজের বুকে বড় ক্ষত দেখতে পায়, রক্ত পড়ছে। তার মাথায় একটা স্মৃতি ফিরে আসে। 2 বছর আগে এই রেল লাইনেই এক ভয়ানক দুর্ঘটনা। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। মা কাঁদছে, তুই তো সেদিনই মারা গিয়েছিলি। ট্রেন হঠাৎ থেমে যায়। চারপাশে শুধু কবর। কন্ডাক্টর বলে, এটাই তোমার স্টেশন। আর্য চিৎকার করে, না, আমি মরিনি। কন্ডাক্টর মুখ তুলে তাকায়, পোড়া মুখ, জ্বলন্ত চোখ। সে বলে, মৃতরা সব সময় এটা বলে। সব যাত্রী নেমে যায়। আর্য একা দাঁড়িয়ে থাকে। ট্রেন আবার চলতে শুরু করে। পরদিন সকালে আরেকজন নতুন ছেলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ঘড়ি আবার থেমে যায়। সময় 12:45। ট্রেনের হর্ন বাজে। এই ট্রেন এখনো চলে। তুমি কি নিশ্চিত আজ রাতে তুমি একা ফিরবে?